আপনাদের ফ্লাইট কোন দেশের? সৌদি আরবের। ফ্লাইট কবে? আগামীকাল কয় তারিখ? 31 তারিখ, 31শে জানুয়ারি 2025 সাল। আগামীকাল হলো বিকাল 4:25 আপনাদের ফ্লাইট, ইন্ডিগো এয়ারলাইন্স। হ্যাঁ, ঢাকা থেকে যাবেন দিল্লি, দিল্লি থেকে যাবেন কোথায়? জেদ্দা, সৌদি আরবের জেদ্দায়। আপনারা যাচ্ছেন হচ্ছে আইআরসি মেগা, এই কোম্পানিতে হচ্ছে ক্লিনারের কাজে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের বাড়ি হলো কই? বগুড়া। একজন হলো কি জামাই, আর একজন নাতি, জামাই আর নাতি। যাই হোক, আপনাদের ফ্লাইটটা যেহেতু কনফার্ম হয়েছে, আগে একটা টিকিট ধরা হয়েছিল, মিস গেছে যে কোনো ঝামেলার কারণে, এখন আবার টিকিটটা কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে। তো যান, সৌদি আরব যান, সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখেন, শুনেন, দেশে কি কাজ করতেন জানি না, বিদেশ কিন্তু খুব কষ্টের জায়গা। বিদেশে যাইতেছেন কিন্তু দুইজন, বাপও যায় না, মাও যায় না, বোন, আত্মীয় স্বজন কেউই বিদেশে যায় না। যাচ্ছেন আপনারা দুইজনই বিদেশে, আদারওয়াইজ সাথে কেউ যাচ্ছে না। সুখে থাকেন, দুঃখে থাকেন, আপনারা দুইজনের সুযোগ সুবিধা দেখবেন। অসুখে পড়লে একজন আরেকজনের হেল্প করবেন, সহযোগিতা করবেন, ঠিক আছে? আর বাড়িতে ছিলেন, মনে করেন যে রান্নাবান্না করতো, মা থাকলে মা, বউ থাকলে বউ রান্নাবান্না করে দিয়েছেন, খাইছেন, কাপড় চোপড় ধুইয়া দিছে। বিদেশে কাপড় চোপড় ধোয়া নিজের, বাজার করা নিজের, কোম্পানির কাজ করতে হবে, এইটাও নিজের, ঠিক আছে? তো বিদেশ কিন্তু যাওয়ার পরে অনেক কষ্ট হয়। অনেকে মনে করে যে বিদেশ খুব সহজ, বিদেশ খুব আরামের জায়গা, বিদেশ গেলেই মনে হয় বেঁচে গেলাম, অনেক টাকা পয়সা, এই রুমের অনেক কিছু। আসলে বিদেশে টাকা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে বিদেশে অনেক পরিশ্রমের বিনিময়ে পয়সা মিলে। দেশে থাকতে যে পরিশ্রমটা করতেন তার 3 গুণ পরিশ্রম করার পরে পারিশ্রমিকটা ডাবল পাবেন, এর নামে বিদেশ। অর্থাৎ বিদেশে মনে করেন আপনার যে কোম্পানির কাজ 8 ঘন্টা করবেন, 8 ঘন্টা করে যে মনে করেন 50,000, 60,000, 1 লাখ কামাবেন, ওরকম চিন্তা ভাবনা করাটাও ভুল। বিদেশ মানেই হলো পরিশ্রম। আপনি যত পরিশ্রম করবেন, সৌভাগ্য তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে। অর্থাৎ আপনি কষ্ট করবেন, তাইলে মনে করেন কেষ্ট পাবেন, কষ্ট করবেন না, আরাম খুঁজবেন, তাইলে মনে করেন যে ফিউচার নাই। দেখবেন যে 5 বছর, 7 বছর, 10 বছর বিদেশ করে আসলেন, দেশে এসে কিছুই করতে পারেন নাই, জায়গাও কিনতে পারেন না, জমিও কিনতে পারেন নাই, কিছুই করতে পারেন নাই। আবার অনেকে দেখা গেছে 2 বছর বিদেশ করে অনেক কিছু করে। তো বিদেশটা হলো পরিশ্রম করতে হবে। সবচেয়ে বড় কথা হলো পরিশ্রমটা করতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদের সৎ পরামর্শ দেই, যেই কোম্পানিতে যাচ্ছেন সবসময় কোম্পানির ফোরম্যান, সুপারভাইজার যারা আছে, এদের সাথে গুড রিলেশন রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। এতে কী হবে জানেন, আপনার সুযোগ সুবিধা, আপনার একটা অসুবিধা পড়লে ফোরম্যান ওই জিনিসটার খুব টেক কেয়ার করবে। আর যখনই আপনি ধরেন ফোরম্যানের কথা শুনবেন বা ফোরম্যানের সাথে বেয়াদবি করবেন, ঘাটতারামি করবেন, তখন ফোরম্যান করবে পোলাপানগিলি ভালো না। হ্যাঁ, এই জন্য কোম্পানির লোক যারা আছে এদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এতে হলো নিজের লাভ, অন্য কারো লাভ না, নিজের লাভ। তো নিজের লাভটা তো পাগলও বুঝে, আপনি বুঝবেন না কেন, তাই না? তো যাই হোক, আগামীকাল যেহেতু আপনাদের ফ্লাইট, আপনারা আগামীকাল যান, সহি সালামতে পৌঁছান। আর ফ্লাইট যেহেতু 4:25, আপনারা এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবেন হচ্ছে আপনার 1টার মধ্যে আল্লাহ বাসায় এয়ারপোর্টে ঢুকে যাবেন। আর ইমিগ্রেশন, এয়ারপোর্টে ঢোকার সময় কিন্তু চেক হয়, এয়ারপোর্টে ঢোকার সময় ব্যাগ মেশিনে দিয়ে চেক হয়ে যায়, এরকম 2-3টা চেক হবে। আর আমাদের যেমন টেবিল আছে এয়ারপোর্টের ভিতরে, এরকম ডেস্ক আছে, ডেস্কে হচ্ছে 2 জন একসাথে দাঁড়াবেন, একসাথে দাঁড়াইলে হচ্ছে বিমানের যে সিটটা সেটা একসাথে পড়বে। হ্যাঁ, বোর্ডিং পাস 2টা একসাথে পাবেন। বোর্ডিং পাস নেওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশন পার হবেন, ইমিগ্রেশন পার হয়ে বসবেন, তারপরে হচ্ছে বিমান আসবে। তো বিমানে ওঠার আগে একটা সেলফি তুলে 2 জনে সুজনরে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, যে হচ্ছে আমরা কনফার্ম হইলাম যে আপনারা ফ্লাইটটা মিস করেন না, ঢুকে গেলেন, ঠিক আছে? তো এই কথাগুলো মনে রাখেন। আর বিদেশের নিয়মকানুন কষ্ট, একটু মানায় চিনে চলবেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই নক দিবেন, ঠিক আছে? আর কেউ না পান আমারে নক দিবেন, আমার ফোন নাম্বার আছে, আমার নাম্বার নিয়ে নেন, আমি দিয়ে দিচ্ছি, আমারে নক দিবেন, জানাবেন যে শৈল ভাই আমাদের এই সুযোগ সুবিধা, এই অসুবিধা, এই সমস্যা, ঠিক আছে?